ডিলটা একটু কমপ্লিকেটেড আর ডিলটা কমপ্লিট করতে সময় লেগে যাবে। আমরা এই ডিল আর পার্টনারশিপকে এখানেই শেষ করছি। না তো আমি আমার ভালোবাসা পেলাম, আর না তো আমার ক্যারিয়ার ঠিক হলো। আমি আর বাঁচতে চাই না ড্যাড, আমি মরে যেতে চাই। আমি তোমার সাথে এই ডিলটা ব্রেক করছি না। নন্দিনী ম্যাডাম, ফোনে আমায় মিথ্যে কথা বলে আপনি ডাকলেন। তাহলে আজকে বলে দিচ্ছ না কেন যে তোমার মনে আমার জন্য কি আছে? যদি আমি তোমাকে সত্যিটা বলে ডাকতাম তাহলে আমার সঙ্গে দেখা করতে আসতে? আমার কথা এখানে একা আসতে? বলো না রাজ, আসতে না, তাই তো? তুমি কি আমার উপর এত রেগে আছো যে আমার দিকে তাকাতেও চাইছো না? আমি কি এতটাই খারাপ রাজ? না নন্দিনী ম্যাডাম, এমন কিচ্ছু নেই। আমার থেকে দূরে যাও কেন? তোমার কি আমার কাছে আসতে ভালো লাগে না? আপনি আপনি এসব কি করছেন? আপনার বাড়ি ফিরে যাওয়া উচিত। তার মানে তোমার আমার সঙ্গে থাকতে ভালো লাগছে না, তাই তো? না নন্দিনী ম্যাডাম, আপনার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় আমার কাছে খুবই মূল্যবান। আচ্ছা, তাহলে আমার চোখের দিকে তাকিয়ে বলো, আমার সব থেকে বেশি তোমার কি ভালো লাগে? আপনাকে দেখতে যতটা সুন্দর নন্দিনী ম্যাডাম, আপনার মনটা ততটাই ভালো। আপনার এই চোখ দুটো আপনার ভাবনার মতোই গভীর। আপনার কথা, আপনার হাসি সবই আলাদা। আপনার মতো এই পৃথিবীতে আর কেউ নেই। নন্দিনী ম্যাডাম, মনে হচ্ছে খুব জোর ঝড় উঠবে, আপনার যাওয়া উচিত। কিন্তু রাজ, রাজ আমার কথা শোনো। যদি তুমি তোমার মনের কথা না বলো তাহলে তো ঝড় আসবেই। রাজ, আর কতদিন লুকোবে তোমার মনের কথা আমার থেকে? একে অপরকে কষ্ট পেতে দেখা যায়, কিন্তু একে অপরকে মনের কথা কিছুতেই বলা যায় না। রাজ, আমি তোমার সঙ্গে কথা বলছি, শোনো তো রাজ। আমার পা। নন্দিনী ম্যাডাম, নন্দিনী ম্যাডাম, কতটা আঘাত লাগলো, কতটা রক্ত বেরোচ্ছে। আপনি দেখে হাঁটতে পারেননি? আমি আপনাকে ছেড়ে পালিয়ে যাচ্ছিলাম নাকি? তুমি তো পাশে থাকার প্রতিশ্রুতিও দিচ্ছ না রাজ। নন্দিনী ম্যাডাম, খুব জোর ঝড় উঠেছে, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। আপনি দাঁড়ানোর চেষ্টা করুন, আমাদের এখান থেকে বেরোতে হবে। তোমার যাওয়ার তাড়া আছে, তুমি যেতে চাইলে যাও, আমাকে আমার মতো ছেড়ে দাও। আমি কোথাও যাব না। এমনিতেও তোমার তো কিছুই যায় আসে না, আমার যাই হয়ে যাক না কেন। নন্দিনী ম্যাডাম, এই সময় এই কথা বলার নয়। কথা বলতে চাইলে এখানেই বলতে হবে, নয়তো কোথাও বলবো না। আরে রাজ, রাজ, হে ভগবান, রাজ এখনো ফিরলো না। ওকে বললাম যে ওই জঙ্গলটা সত্যি খুব ভয়ানক, কিন্তু আমার কথা শুনবেটা কে? মনে হচ্ছে রাজ চলে এসেছে। আরে মিনা, বাইরে এত জোরে ঝড় বৃষ্টি হচ্ছে আর তুমি দরজা বন্ধ করে রাখোনি?
তোমার মাথা ঠিক আছে তো? আরে রাজ বাবা অনেকক্ষণ আগে কাঞ্চনপুর জঙ্গলে গিয়েছে আর এখনো পর্যন্ত ফেরেনি। আমার হুঁশ থাকবে কি করে? কি? কাঞ্চনপুর জঙ্গল? ওটা তো ভয়ঙ্কর জায়গা। আরে ওই নন্দিনী ওখানে আটকে পড়েছে, ওর পিছনে পিছনেই ও গিয়েছে। দাঁড়াও, আমি এক্ষুনি ফোন করছি রাজকে। ওকে তো আমি ফোনেই পাচ্ছি না। আরে তুমি ওকে যেতে দিলে কেন? তুমি জানো না জায়গাটা কতটা খারাপ? আর তার উপরে এই নন্দিনীকে নিয়ে অনেকদিন থেকেই ঝামেলা চলছে। আমি আটকাবো ওকে? তোমার কথাই শোনে না, সে আমার কথা শুনবে? আরে যদি বড় মালিক জানতে পারে তো একেবারে সর্বনাশ হয়ে যাবে। নন্দিনী ম্যাডাম, আপনি বড্ড বেশি কথা বলেন, আর যে যত বেশি কথা বলে তার তত বেশি ঠান্ডা লাগে। সেই জন্য এবার একটু চুপ করে বসুন। নন্দিনী ম্যাডাম, একটা ব্যাপার তো আছে, আজ বজরং বলির অনেক কৃপা আছে। এখন দেখুন না, এই জঙ্গলের মধ্যে আমরা থাকার জায়গা পেয়ে গেলাম। না হলে বাইরে যেভাবে ঝড় উঠেছে, আমরা এক জায়গায় যেতে চাইছিলাম আর এক জায়গায় পৌঁছে যেতাম। হ্যাঁ, সেটাই ভালো হতো। যেখানেই যেতাম অন্তত একসঙ্গে তো থাকতাম। রাজ, একটা কথা বলো, যদি তুমি রোহিতকে তোমার বড় দাদার মতো মনে না করতে, তাহলে কি আমাকে এভাবে এড়িয়ে যেতে? বলো না, উত্তর দাও না রাজ, প্লিজ বলো। নন্দিনী ম্যাডাম, এসব কথা বলে কি হবে? কি হবে? আমরা দুজন মনের কথা খোলাখুলি বলতে পারবো। একে অপরের মধ্যে কোনো সংকোচ থাকবে না। একে অপরকে দেখে আমরা মুখ ঘুরিয়ে নেব না রাজ। আজ তোমাকে আমার দিব্যি, আজকে তোমাকে মনের কথাটা আমাকে বলতেই হবে যে আমার প্রতি তোমার মনে কি অনুভূতি রয়েছে, তোমার জীবনে আমার কতটা গুরুত্ব আছে, কেন তুমি আমার জন্য এতটা চিন্তা করো, কেন আমার একটা ফোনে এরকম দৌড়ে চলে আসো। আজ তোমাকে সব সত্যি বলতে হবে রাজ, বলো
এরকম কেন করো রাজ? বলো, আমাকে উত্তর দাও। আমার মনের কথা বলবো নন্দিনী ম্যাডাম। আমি আপনাকে খুব বাবা ফোন করছে। হ্যালো 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 বাবা, আমি কিছু শুনতে পাচ্ছি না বাবা।